আমরা আপনারা অনেকেই চলে যেতে চাচ্ছেন, কিন্তু মূল যে বিষয়টা সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন না। সে কারণে আমরা চলতে হলে একটি আইন দরকার, এই সংগঠনকে চালাতে হলে একটি আইন দরকার। সে আইন হলো গঠনতন্ত্র। আমরা একটি গঠনতন্ত্র তৈরি করেছি, সেই গঠনতন্ত্র আমরা পাঠ করে শোনাচ্ছি আপনাদের সাথে। এই গঠনতন্ত্রের সাথে আপনারা সংহতি জ্ঞাপন করলে আপনারা হাত তুলে সমর্থন করবেন, তাহলে এই গঠনতন্ত্র হাউসে অনুমোদিত হলে বিবেচিত হবে। তা আমি পাঠ করে শোনাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এই গঠনতন্ত্র পরে বই আকারে ছেপে প্রত্যেক জেলা উপজেলায় পাঠানো হবে। আপনারা সেই গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটি, ইউনিয়ন কমিটি, মহানগর কমিটি সব করতে পারবেন। আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের গঠনতন্ত্র। অনুচ্ছেদ 1, সংগঠনের নাম, লক্ষ্য ও উদ্দেশ্য। সংগঠনের নাম অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, নন ভায়োলেন্ট পিপলস পিপল বাংলাদেশ। লক্ষ্য ও উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা তথা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ, মর্যাদাবান বাংলাদেশ নির্মাণ। 2, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অপশাসন, অর্থ পাচার, সাম্প্রদায়িকতা প্রভৃতি বিষয়ে জনমত গঠন ও প্রতিকারের কার্যকর উদ্যোগ গ্রহণ। 3, সমাজের সর্বস্তরে নীতি, নৈতিকতা, আদর্শ, সর্বজনীন মূল্যবোধ প্রতিষ্ঠা করা। 5, ধরিত্রীর স্বাভাবিক ও সামঞ্জস্যপূর্ণ অবস্থান টিকিয়ে রাখার নিমিত্তে কৃষি, প্রকৃতি, পরিবেশ, জলবায়ু নিয়ে কাজ করা। 6, এতদ বিষয়ে সমমনা রাজনৈতিক দল, ব্যক্তি, বুদ্ধিজীবী, আইনজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সেবাদানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থাগুলোর সাথে পারস্পরিক আলোচনা, সংহতি ও সমন্বয় স্থাপন করা। অনুচ্ছেদ 2, কর্মপদ্ধতি। 1, বাংলাদেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের আওতায় বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের অবস্থান, অধিকার ও কৃষি, প্রকৃতি, পরিবেশ, জলবায়ু নিয়ে সচেতন করা। 2, সর্বপ্রকার শোষণ, বঞ্চনা, বৈষম্য, অন্যায়, বিচারের বিরুদ্ধে অহিংস, কেউ মারলে পাল্টা মার দেব না, গলাটা বাড়িয়ে দেব, নো হিট ব্যাক, কোনো প্রতিরোধ নেই নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় প্রতিকারের উদ্যোগ গ্রহণ করা। 3, লক্ষ্য অর্জনে প্রয়োজনে যুগোপযোগী আইন প্রণয়ন, আইনের প্রয়োজনীয় সংস্কার জন্য জনমত সমন্বিত করা, প্রণীত ও প্রস্তাবিত আইনের প্রতি অনুস্বাক্ষর সংগ্রহ করা। 4, অভ্যুত্থানের আবেদনিক অর্থ উত্থান, উদয়, উন্নতি, সমৃদ্ধি শব্দগুলোর সাথে সম্পৃক্ত শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় গণজাগরণ সৃষ্টি করা। অনুচ্ছেদ 3, সাংগঠনিক কাঠামো। 1, স্বেচ্ছাসেবী সংগঠকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা। 2, সৎ, নির্লোভ, ব্যক্তি স্বার্থত্যাগী, সত্যবাদী, অসাম্প্রদায়িক, অহিংস মনোভাবাপন্ন, জনকল্যাণে অঙ্গীকারাবদ্ধ বিভিন্ন পেশার নারী, পুরুষ ও ছাত্রছাত্রীদের সংগঠক হিসাবে নির্বাচন করা। 3, বাংলাদেশের সকল মানুষকে তাদের স্বীয় স্বার্থ রক্ষায় কর্মযজ্ঞে সম্পৃক্ত করা। অনুচ্ছেদ 4, কেন্দ্রীয় ও শাখা কার্যালয়
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকায় অবস্থিত হবে। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা, সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলোতেও নগর মহানগর কমিটি গঠিত হবে। 3 ওয়ার্ড কমিটিগুলো সমন্বয় করবে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটিগুলো সমন্বয় করবে উপজেলা থানা কমিটি, উপজেলা কমিটি সমন্বয় করবে জেলা কমিটি, সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ড কমিটিগুলি সমন্বয় করবে নগর মহানগর কমিটি। 4 গঠিত ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা, সিটি কর্পোরেশন ওয়ার্ড, পৌরসভার ওয়ার্ড গঠিত সকল কমিটি কেন্দ্রীয় কমিটির আওতাভুক্ত হবে। 5 স্ব ইউনিয়ন, উপজেলা, সিটি কর্পোরেশনগুলো ও পৌরসভার ওয়ার্ডগুলোতে কার্যালয় স্থাপিত হবে। 5 অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতীক থাকবে লাল বৃত্তের মাঝে কালো সবুজের দৃশ্যমান কৃষি মাঠের মাঝে ঠোঁটে লাল গোলাপ ফুল সহ ধবধবে সাদা কবুতরের ছবি। এর প্রতীকে সংগঠকের প্যাড, খাম, দলিলপত্র, পোস্টার, পুস্তিকা, সাইনবোর্ড ইত্যাদিতে ব্যবহৃত হবে। অনুচ্ছেদ 6 দলগত অবস্থান। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংবিধানের 7(1) অনুচ্ছেদের আওতায় একটি মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। ধর্ম, বর্ণ, পেশা, বয়স, নারী, পুরুষ, ছাত্রছাত্রী, জাতি নির্বিশেষে মানবতাবাদী, অহিংস ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ব্যক্তিদের সমন্বয়ে আন্দোলন গড়ে তোলা হবে। বৃহত্তর মানুষের কল্যাণে দেশব্যাপী ও বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠন কাজ করবে। এর সকল কর্ম অহিংস, মানবতাবাদী ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বনে পরিচালিত হবে। অনুচ্ছেদ 4 অনস্বীকৃত পদ্ধতি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে ও বিশ্বের অন্যান্য দেশে মানুষকে অহিংস নীতিতে ঐক্যবদ্ধ করা। সভা, মিছিল, লং মার্চ, অনশন, ধ্বনিদান, স্মারকপত্র প্রদান, প্রার্থনা, অবস্থান নেওয়া, সভা সংগঠন, মানববন্ধন সৃষ্টি, আলোচনা সভা, সম্মেলন অনুষ্ঠান, কর্মশালা সংগঠন, গণসংগঠন, প্রচারপত্র, পোস্টার প্রচার করা, পুস্তক প্রকাশনা, গবেষণা ও প্রশিক্ষণ সহ নানা সহায়ক কার্যক্রম গ্রহণ করা। অনুচ্ছেদ 8 সদস্য পদ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য আস্থাশীল যে কোনো পূর্ণবয়স্ক নারী, পুরুষ সংগঠনের সদস্য পদ গ্রহণ করতে পারবেন। প্রত্যেক সদস্যকে নির্ধারিত সদস্য ফি ও মাসিক চাঁদা প্রদান করতে হবে। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর সময়কালে 1 বছর বিবেচনা করা হবে। অনুচ্ছেদ 9 সংগঠনের একটি জাতীয় কাউন্সিল থাকবে। প্রত্যেক থানা থেকে 5 জন কাউন্সিলর জাতীয় কাউন্সিলে অংশগ্রহণের জন্য এবং জেলা কাউন্সিলে অংশগ্রহণের জন্য কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবে। কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং প্রত্যেক জেলা কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক কাউন্সিলর হবেন। জাতীয় কাউন্সিলে প্রত্যেক 3 বছর পর একবার মিলিত হবে। জাতীয় কাউন্সিল এই যে আজকে আপনারা আসলে 3 বছর পরে আবার কাউন্সিল হবে। আপনারা এই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে সভা করতে হবে। জাতীয় কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মৌলিক নীতি নির্ধারণ ও সংগঠনের গঠনতন্ত্র পরিবর্তন, সংগঠন ও বিধি উপবিধি প্রণয়ন ও ব্যাখ্যা প্রদানের 7 সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র উপকমিটি করবে। গঠনতন্ত্রের ব্যাপারে উপকমিটির সিদ্ধান্ত পরবর্তী জাতীয় কাউন্সিলে অনুমোদন ও পেশ করা হবে। অনুচ্ছেদ 10 জাতীয় কমিটি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ প্রত্যেক জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কাউন্সিল কর্তৃক নির্বাচিত অন্য 3 সদস্য জাতীয় কমিটির সদস্য হবেন। জাতীয় কমিটি প্রত্যেক বছর একবার মিলিত হবে এবং আন্দোলন কর্মপদ্ধতি পর্যালোচনা করবে, কর্মসূচি গ্রহণ করবে এবং বাস্তবায়ন করার পদক্ষেপ নেবে। অনুচ্ছেদ 11 কেন্দ্রীয় কমিটি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কার্যক্রম সংগঠন পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি থাকবে। জাতীয় কাউন্সিল 3 বছর মেয়াদ কালের জন্য
কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবে। সংরক্ষিত পদ আসন ছাড়া 101 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি তৈরি হবে। কমিটি একজন সভাপতি, 11 জন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, 2 জন যুগ্ম সম্পাদক, 3 জন সাংগঠনিক সম্পাদক, 2 জন প্রচার ও প্রকাশনা সম্পাদক, 2 জন গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক, 2 জন সাংস্কৃতিক সম্পাদক, 2 জন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, 2 জন তথ্য সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ, 2 জন আইনি সম্পাদক, 2 জন আইন বিষয়ক সম্পাদক থাকবেন। অনুচ্ছেদ 12 উপদেষ্টা পরিষদ। কেন্দ্রীয় কমিটি সনাতন বিষয়ের ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত করবে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সময়ে সময়ে প্রয়োজনীয় উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ করবে। 13 অনুচ্ছেদ 13 পৃষ্ঠপোষক পরিষদ। কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কার্যক্রমে বিশেষ অবদান রাখার কারণে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি পৃষ্ঠপোষক পরিষদ গঠিত করবে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সময়ে সময়ে পৃষ্ঠপোষক পরিষদের সাথে মত বিনিময়, সহযোগিতা এবং পরামর্শ গ্রহণ করবে। অনুচ্ছেদ 14 সভাপতি। কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সবাই সভাপতিত্ব করবেন। সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি মনোনীত একজন সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। সভাপতি যে কোনো কমিটি উপকমিটি বাতিল, পুনর্গঠন ও নির্দিষ্ট সময়কালের জন্য কার্যক্রম স্থগিত রাখতে এবং অস্থায়ী কমিটি গঠন করতে পারবেন। সভাপতি বিবৃতি প্রদান, কর্মসূচি ঘোষণা, সভা, কাউন্সিল, তহবিল সংগ্রহ, অন্যান্য সংগঠন, অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ড গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবেন। সভাপতি কর্মসূচি বাস্তবায়নে উপকমিটি গঠন পুনর্গঠন করতে পারবে। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বলতে অন্য কোনো ব্যাখ্যা না থাকলে কেন্দ্রীয় কমিটির সভাপতিকে বুঝাইবে। অনুচ্ছেদ 15 সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পরিষদের কার্যনির্বাহী হিসেবে কাজ করবেন। জাতীয় কাউন্সিল ও জাতীয় কমিটির রিপোর্ট পেশ করবেন ও গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সভাপতির অনুমোদন পূর্বে বাস্তবায়ন করবেন। সাধারণ সম্পাদক সভাপতির অনুমোদন ক্রমে কর্মচারী নিয়োগ, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা, চুক্তি সম্পাদন ও অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং অন্যান্য সম্পাদক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সাধারণ সম্পাদকের পরামর্শ গ্রহণ ও সহযোগিতা প্রদান করবে। জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এলাকা পর্যায়ে সাধারণ সম্পাদক অনুরূপ দায়িত্ব পালন করবেন। অনুচ্ছেদ 16 অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর 31 সদস্য বিশিষ্ট জেলা কমিটি থাকবে। 31 সদস্য বিশিষ্ট জেলা কমিটি থাকবে। সংশ্লিষ্ট জেলার আওতাধীন থানাসমূহে নির্বাহী কমিটির সদস্যগণ, জেলা কমিটির সদস্যগণ জেলা কাউন্সিলের 3 বছর মেয়াদের জন্য জেলা নির্বাহী কমিটি সদস্য নির্বাচিত হবে। জাতীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেক থানা থেকে 5 জন কাউন্সিলর জাতীয় কমিটির সদস্য নির্বাচিত এবং 5 জনকে নির্বাচিত করবে। জেলা কমিটিতে একজন সভাপতি, সংশ্লিষ্ট জেলার 9টি থানার সংশ্লিষ্ট জেলার যে কটি থানা থাকবে প্রত্যেক থানা থেকে 6 থানা কমিটি কর্তৃক নির্বাচিত একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন তথ্য সম্পাদক, একজন কোষাধ্যক্ষ থাকবে। প্রত্যেক থানা কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক থেকে বলে জেলা নির্বাহী কমিটির সদস্য হবেন। সিটি কর্পোরেশন অন্যান্য আলাদা কমিটি গঠিত হবে এবং কমিটি জেলা কমিটির মর্যাদা পাবে। অনুচ্ছেদ 17 থানা কমিটি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের থানা পর্যায়ে সাংগঠনিক প্রাথমিক ইউনিট হিসাবে বিবেচিত হবে। প্রত্যেক থানার একটি সদস্য বিশিষ্ট থানা কমিটি থাকবে।
সাধারণ সদস্যগণ 3 বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে থানা কমিটি নির্বাচিত করবে। নিয়মিত মাসিক চাঁদা প্রদানকারী সাধারণ সদস্যগণ ভোট দিতে পারবে। প্রাথমিকভাবে সদস্যগণ থানা কমিটি প্রদান করবে। পৌর এলাকার আলাদাভাবে কমিটি গঠিত হবে এবং সেই কমিটি থানা কমিটির অনুরূপ মর্যাদা পাবে। থানা কমিটি তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মহল্লা পর্যায়ে সহযোগী কমিটি গঠন করতে পারবে এবং সহযোগী কমিটি কাঠামো নির্ধারণ করবে। অনুচ্ছেদ 18 কমিটির সভা। কেন্দ্রীয় কমিটি বছরে অন্তত 2 বার সভায় মিলিত হবে। জেলা নির্বাহী কমিটি 3 মাস অন্তর, থানা নির্বাহী কমিটি 1 মাস অন্তর সভায় মিলিত হবে। জরুরি প্রয়োজনে 24 ঘন্টার নোটিশে কেন্দ্রীয় কমিটি সভা আহ্বান করে সভায় মিলিত হবে। কোন সদস্য অনুমতি ছাড়া পরপর 2 বার সভায় অনুপস্থিত থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তার সাপেক্ষে 15 দিনের লিখিত কার্যদর্শন নোটিশের মাধ্যমে কমিটির সিদ্ধান্তের আলোকে সদস্য পদ হারাবেন এবং সংশ্লিষ্ট কমিটির সভাপতি কমিটির সদস্যের সাথে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সৃষ্ট শূন্য পদে সদস্য কোয়াট করতে পারবেন। 1/4 সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। অনুচ্ছেদ 19 সদস্য পদ বাতিল। কোন সদস্য পরপর 3 মাস সংগঠনের চাঁদা প্রদান না করলে সদস্য পদ বাতিল হয়ে যাবে। এছাড়া সংগঠনের আদর্শ উদ্দেশ্য গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড চালানোর জন্য এবং নৈতিকতা বৃদ্ধি আচরণের জন্য থানা কমিটি যে কোনো সদস্যের সদস্য পদ বাতিল করতে পারবে। সংশ্লিষ্ট সদস্য জেলা নির্বাহী কমিটির কাছে আপিল করতে পারবে এবং এ ব্যাপারে জেলা নির্বাহী কমিটির সিদ্ধান্তের সুরক্ষিত বলে বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট সদস্য যদি থানা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হন, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি আপিল কর্তৃপক্ষ বলে বিবেচিত হবে। কোন ব্যক্তি একই সময় একাধিক নির্বাহী কমিটির কর্মকর্তা হতে পারবেন না, ফলে স্বাভাবিকভাবে পূর্বে নির্বাচিত কমিটির কর্মকর্তার পদ শূন্য হবে। অনুচ্ছেদ 20 তহবিল। থানা, জেলা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের স্ব-স্ব ব্যবস্থাপনাধীনে আলাদা একাধিক তহবিল বা একাধিক তহবিল গঠন করা হবে। তফসিলি ব্যাংকে এই তহবিল রাখা হবে। স্ব-স্ব কমিটির সভাপতি সদস্যদের সাথে আলোচনা ও পরামর্শ করবে। প্রয়োজনীয় সংখ্যক ব্যাংক হিসাব খোলার অনুমোদন দিবেন এবং প্রত্যেক হিসাবের জন্য কমিটির 3 জন সদস্যকে মনোনীত করবেন। প্রয়োজনে সদস্যদের নাম তার পরিবর্তন সংশোধন করবেন। 3 সদস্যের মধ্যে কমিটির যে কোনো 2 জন স্বাক্ষরে কোষাধ্যক্ষের তত্ত্বাবধানে হিসাব পরিচালিত হবে। কোষাধ্যক্ষ হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ করবেন। সদস্য পদ ও সদস্যদের চাঁদা মাসিক পাওয়া যাবে, তার থেকে 50 ভাগ থানা, 25 ভাগ জেলা, 25 ভাগ কেন্দ্রীয় তহবিলে জমা হবে। অনুচ্ছেদ 11 গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন। আহ্বায়ক কর্তৃক সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি কর্তৃক 20 জুলাই 2025 তারিখে গঠনতন্ত্র প্রণীত এবং আহ্বায়ক কর্তৃক অনুমোদিত। অনুচ্ছেদ 22 প্রতিষ্ঠাতা সংগঠনের সংগঠকবৃন্দ প্রতিষ্ঠাতা সংগঠন গুরুত্বপূর্ণ অবদানের জন্য আহ্বায়ক সংগঠকদের একটি তালিকা প্রণয়ন করবেন এবং প্রথম জাতীয় কাউন্সিলে তা পেশ করবেন। তালিকাভুক্ত সংগঠন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগঠনের মর্যাদা পাবে। উক্ত তালিকার যুক্ত সংগঠন গঠনতন্ত্রের প্রতিষ্ঠা সদস্য অনুচ্ছেদ হিসাবে সংযোজিত হবে। অনুচ্ছেদ 3 প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক রূপকার জনাব আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, যুগ্ম সদস্য সচিব জালালউদ্দিন আহমেদ হিসাবে বিবেচিত হবে। অনুচ্ছেদ 24 মনোনীত সদস্য। জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি 1/10 সদস্য মনোনয়ন দিবেন। অনুচ্ছেদ 25 মনোনীত কাউন্সিলর
কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশেষ যোগ্যতা বিবেচনায় প্রত্যেক জাতীয় কাউন্সিলের সর্বোচ্চ 30 জন কাউন্সিলর মনোনয়ন দিতে পারবেন। অনুচ্ছেদ 26 ঘোষণাপত্র 2রা অক্টোবর 2020 তারিখ জনাব আবু মুস্তফা আমিন কর্তৃক প্রণীত ও প্রকাশিত অহিংস গণতন্ত্র বাংলাদেশ প্রেক্ষাপট ও অপরিহার্য করণীয় বিশ্ব পুস্তিকাটি অহিংস গণতন্ত্র বাংলাদেশের ঘোষণাপত্র হিসেবে বিবেচিত হবে। অনুচ্ছেদ 27 প্রতিষ্ঠা দিবস 2রা অক্টোবর 2020 অহিংস গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস হিসেবে বিবেচিত হবে এবং বর্তমান গণতন্ত্র মুক্ত তারিখ হতে কার্যকর বলে বিবেচিত হবে। অনুচ্ছেদ 28 প্রথম জাতীয় কাউন্সিল গঠিত হওয়ার পূর্বে আহ্বায়ক কর্তৃক